আপনি আমার সাথে না গেলে ঠাম্মি, দিদি তারা কতগুলো প্রশ্ন করবে, তাদের কি উত্তর দেব আমি বলুন? ও, যাতে কেউ আপনাকে কিছু না বলতে পারে সেই জন্য আপনি আমাকে নিয়ে যেতে চাইছেন। কেন? আপনি তো আমাকে এখানে একা রেখেই ফিরে যাবেন ভেবেছিলেন। তখন যা বলতেন এখনো তাই বলবেন? দেখুন, আমি কিন্তু আপনাকে নিয়ে যেতে চাইছি। আমি আপনাকে এখানে ফেলে রেখে যেতে চাইছি না, কিন্তু আপনি আমার সাথে যেতে চাইছেন না। সেটা তো এখন মিস্টার সেন, কাল অব্দি তো একাই যেতে চাইছিলেন। দেখুন, আপনি আমার সাথে না ফিরলে দিদির কিন্তু খুব খারাপ লাগবে। আপনি তো বলেন আপনি দিদিকে খুব ভালোবাসেন। আপনি চান যে দিদি আপনার জন্য কষ্ট পাক। হ্যাঁ সত্যি, আমি দিদিকে খুব ভালোবাসি, তবে আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না মিস্টার সেন। আমি ঠাম্মি, দিদি, ওই বাড়ির সবাইকে সবটা বুঝিয়ে বলবো। দিদির কথাই আপনাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে না। আপনার এখনো আমাকে 2 লাখ টাকা দেওয়া বাকি আছে, আর ওই কাঁচ ভাঙার ব্যাপারটা না হয় আমি ভুলে গেলাম, কিন্তু আপনি যতক্ষণ না আমার টাকা আমাকে ফেরত দিচ্ছেন আমি আপনাকে ছাড়বো না। উনি এত কিছুর পরেও টাকা নিয়েই পড়ে আছেন। আমি আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেব মিস্টার সেন, যেখান থেকেই হোক, যেভাবেই হোক আপনার টাকা আমি আপনাকে ফিরিয়ে দেব। কিন্তু সেটার জন্য আমার আপনার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে এত করে বলছি, তাও আপনি আমার কথা শুনছেন না, জেদ করেই যাচ্ছেন। ঠিক আছে, আমিও দেখি আপনি কেমন আমার সাথে না গিয়ে থাকেন। আপনি যতই চেষ্টা করুন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার, আমি যাব না। सुन मेरे हम सफर, क्या तुझे इतनी सी भी खबर कि तेरी सांसें चलती जिधर, रहूंगा बस वहीं उम्र भर, रहूंगा बस वहीं उम्र भर है। আমাকে ছাড়ুন মিস্টার সেন, আপনি মনে হয় আমাদের নৌটা চিনের শর্তটা ভুলে যাচ্ছেন। আমি কিচ্ছু ভুলিনি মিস বৃষ্টিবাড়ি। আপনি যেমন দরকারে আমাকে টাচ করতে পারেন, আমিও পারি। আপনাকে আমার সাথে যেতেই হবে। আপনি এটা ভাববেন না যে আমার শরীরে এই অবস্থা বলে আমি উইক হয়ে পড়েছি। আপনি যদি আমার সাথে যেতে না চান তাহলে তুলে নিয়ে যাব আপনাকে। ওই যে আপনার ভাষায় যাকে চ্যানিদোলা বলে, ঠিক সেভাবে। আড়াল থেকেই দেখবে, আজকের দিনও সামনে আসবে না। এই মন খারাপ বুঝি? তোর বোকামে আমি তো আবার আসবো নাকি? আর না হলে তুমি আমার কাছে চলে আসবে। তোর
সে আবার হয় নাকি? হয়, ইচ্ছে থাকলে সব হয়। এখন এত বড় বড় কথা বলছো, একবার কলকাতায় পৌঁছে গেলে আমি জানি আমাকে তোমার আর মনে পড়বে না। আমি তোমাকে চাইলেও ভুলতে পারবো না অনুষ্কা। যে মানুষটার জন্য হ্যাংলার মতো দাদা বৌদির সঙ্গে কলকাতা থেকে বৃষ্টি বাড়ি চলে এলাম, সেই মানুষটাকে এত তাড়াতাড়ি বলা সম্ভব? সম্ভব নয়। আমাদের দেখা হবেই অনুষ্কা, হতেই হবে। দূর বোকা মেয়ে। শোনো, তুমি একদম মন খারাপ করবে না। কি করবে না? মন খারাপ করবে না, ঠিক আছে? চলো আসো, স্মাইল স্মাইল স্মাইল। শোনো, তোমার হাসি মুখ না দেখে কিন্তু আমি এখান থেকে যাবো না। স্মাইল। কিরে ঋত্বিক, হলো তোর? আরে এবার বেরোতে হবে তো। আসছি। যাই। যাই না, বলো আসি। আসি। এই তো রেডি হয়ে গেছিস, চল। বলছি, বৌদি যাচ্ছে তো আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। ঋষি তো কথা বলতে গেছে পিহুর সাথে। চল, আর দেরি করিস না। দাদা, বলছিলাম যে আমি পিহুর মেশোকে ফোন করে দিয়েছি, উনি যে কোনো মুহূর্তে চলে আসবেন। একটু দেখা করে গেলে ভালো হতো না? দেখুন না, আর সময় নেই। আমাদেরও ইচ্ছা ছিল ওর সাথে দেখা করার, ওর তো দেরি হয়ে যাবে। আজ আসি, ওনাকে বলে দেবেন, কি যেন মনে না করে। আসি দিদি, চল তাড়াতাড়ি চল, লাগেজটা নিয়ে আয়। থাক বাবা, সাবধানে যেও, ভালো থেকো। ভালো থেকো। আজ কিরকম একটা অদ্ভুত লাগছে ঋত্বিক। মনে হচ্ছে তুমি আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছ, অনেক দূরে। ওহো, ঋষিটা যে কেন এখনো আসছে না? দেরি হয়ে যাচ্ছে। ঋষি, তাড়াতাড়ি। অনুষ্কা, মা একটু দেখ না, তো দিদিভাই হয়তো বায়না করছে, যেতে চাইছে না। সরি মা, আমি যেতে পারবো না, আমি ওদের মধ্যে ঢুকতে পারবো না। আর দিভাইকে যদি কলকাতা যাওয়ার জন্য কেউ রাজি করতে পারে, সেটা একমাত্র জিজু পারবে। আমি বুঝতে পারছি না এত জোরাজুরি করার কি আছে। পিউ যখন কটা দিন এখানে থাকতে চাইছে, থাকুক না, বাপের বাড়ি ঘুরে যাক। রে ঋষি, তাড়াতাড়ি। আমি জানতাম ভোলানাথের সংসারে মান অভিমান তো লেগেই থাকে, কিন্তু এই শিব পার্বতীর জুটি, এই জুটি ভাঙে এমন সাধ্বিক কারণ নেই। যতদিন না আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, আমি এইভাবেই আপনার পাশে থাকবো মিস্টার সেন।